আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, অনলাইন ক্যাসিনো মারাত্মক একটা ব্যাধি। এই অনলাইন ক্যাসিনো থেকে আপনাকে কিভাবে ফেরানো যায় সে চেষ্টা আমরা সবসময় চেষ্টা করেই যাচ্ছি। আপনারা অনেক সময় প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতেছি। অনেকে আপনাদের জীবনের গল্পগুলো বলতেছেন, সেই জীবনের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করতেছি। একটাই উদ্দেশ্য, যেন আপনি অনলাইন জুয়া থেকে নিজেকে ফিরাইতে সক্ষম হন এবং আপনি নিজে বাঁচেন এবং আপনার নিজের পরিবারটাকে বাঁচান। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। অনলাইন জুয়াতে প্রথম প্রথম ভালোই জিতা যায়। এক ভাই, এক ভদ্রলোক, এক শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে, ভাই, মনের মধ্যে একটা কথা হাজারবার ঘুরপাক খায়। কি সেই কথা? সেটা হচ্ছে, বেশিরভাগ লোকজন দেখি প্রথম বিশাল বিশাল জয়লাভ করে এবং পরবর্তী সময়ে কোনো গেম জয় হতে পারে না। এবং লোকজন ভাবে হয়তো প্রথম খেলা ব্রেন দিয়ে মনোযোগ দিয়ে খেলতো, তাই বড় অ্যামাউন্ট জিততে পারতো। কিন্তু এখন আরও বেশি মনোযোগ দিয়ে খেলতে হবে, সেটা ভেবে যা জিতেছে তার চাইতে বেশি গুণ হারিয়ে ফেলে। আমার প্রথম প্রশ্ন, মানুষ ক্যাসিনো হোক বা স্লট গেম কেন প্রথম প্রথম বড় জয় লাভ করে এবং পরে তা কেন হয় না? দেখেন ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন যে প্রথম প্রথম ক্যাসিনোতে আপনি জিততে পারলেও পরবর্তীতে কেন জিততে পারেন না। ভাইয়ের প্রশ্ন খুবই সুন্দর, উত্তর আছে খুবই সুন্দর। প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে আমি বলতে চাই, যেহেতু ভিডিওটি ওপেন করেছেন, কিছু কথা শুনুন, মনোযোগ সহকারে শুনুন। টানাটানি খেসাখিসি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়াজ সারাদিন শোনার প্রয়োজন নাই। দুই একটা কথা, দুই একটা ক্লিপ, সেটা যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখেন, এই অনলাইন জুয়া এটা একটা ফাঁদ। কিসের ফাঁদ? একটা ধোঁকা। আপনাকে ধোঁকা দিয়ে তারা টাকা নিবে। এই জন্য আপনি যখন নতুন আইডি করেন, অবশ্যই সার্ভার থেকে সেটা কন্ট্রোল হয়। আপনি যখন নতুন একটা আইডি করেন, কোম্পানি আপনি যেন জিততে পারেন, দেখবেন যে আউলা মাল্লো আপনি জিততেছেন। যেই গেমসটা খেলেন, সেটা স্লট গেমস হোক, লাইভ ক্যাসিনো হোক, যেটাই হোক, আপনি যখন প্রথমে অ্যাকাউন্ট করেন, আউলা মারলেও আপনি জিতেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনাকে তারা একটা টোপ দেয়। আমরা যখন মাছ ধরি, মাছের বড়শির সাথে তো অবশ্যই আধার গাঁথা লাগে, আধার বা টোপ। সেটা নদীতে বা পুষ্কুনিতে ফালাইলেই মাছ আসে এবং ওইটা খায়। আমরা বড়শি ছিপ টান দিলে মাছটা উঠে। খালি বড়শি আপনি নদীতে ফালান, খালি বড়শি পুষ্কুনিতে ফালান, কোন মাছ আসবে? মাছে তো বলবে ওই লোক তো পাগল। তো আপনি এতটুক বুঝেন যে খালি বড়শি টোপ ছাড়া, এবং এক এক মাছের টোপ আলাদা, এক এক মাছের টোপ কি আলাদা। দেখবেন যে বোয়াল মাছের টোপ দিয়া আপনি তেলাপিয়া মাছ ধরতে পারবেন না, তেলাপিয়া মাছের টোপ দিয়ে বোয়াল মাছ ধরতে পারবেন না। তার মানে আপনাকে তারা টোপ হিসাবে ব্যবহারের জন্য প্রথম যে অ্যাকাউন্ট করেন, সে অ্যাকাউন্টে আপনাকে উইন দেখায়। আপনি বড় বড় জিতেন, প্রথম কয়েকদিন ভালোই জিতেন। এখন পর্যন্ত আমাদের এখানে লাইভে যারা এই লাইভ স্টোরি বলেছেন, সকলে তাদের একটাই বক্তব্য যে আমি গেমস ওপেন করে 500 বা 1000 বা 2000 টাকা যখন ডিপোজিট করে কতক্ষণ খেললাম, খেলার পরে দেখি যে 5000 7000 টাকা হয়ে গেছে অল্প সময়। সবারই একই বক্তব্য। বা 500 টাকা বললাম, 2000 টাকা হয়ে গেছে। এখন এই যে আপনার হয়, এটা তারা ইনভেস্টমেন্ট করে। কি করে? ইনভেস্টমেন্ট। যে আপনাকে একটা লোভ দেখাইলো, এই লোভে পড়ে আপনি এরপরে আস্তে 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 আপনি এখানে আসক্ত হবেন এবং আপনাকে দিয়ে তারা লাখ লাখ টাকা কামাই করবে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, এ হচ্ছে প্রশ্নের উত্তর। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। লড়ালড়ি করেন না। যদি আপনার এরকম লড়তে ইচ্ছা করে, আগেই লড়েন।
কথার মধ্যে লড়ালড়ি করবেন না, কথার মধ্যে এদিক ওদিক চাবেন না। আপনার পরিবর্তনের জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এবং আমাদের এই প্রোগ্রামের মধ্যে দেখবেন যে হাইলাইট করা কিছু কমেন্ট আসে, বইয়ের পৃষ্ঠে আসে হাইলাইট করা, সেগুলোর দিকে একটু মনোযোগ দিবেন। খুবই গুরুত্বপূর্ণ কমেন্টস এবং খুবই গুরুত্বপূর্ণ হাইলাইট করা বইয়ের পৃষ্ঠা আপনাদেরকে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি, যেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসে। তাহলে আল্লাহ পাক বলছে যে তুমি নিজেকে বাঁচাও, হে ঈমানদারগণ, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে জুয়া খেলা তো ভালো কাজ, তাই না? সওয়াবের কাজ না? কথা বলেন না কেন? আপনি জানেন জুয়া খেলা গুনার কাজ? আপনি জানেন জুয়া খেললে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়? আপনি জানেন জুয়া খেললে আপনি কখনো জিততে পারবেন না? তাহলে আপনি কেন খেলেন? আপনি কেন খেলেন? জুয়া মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ মানুষকে কোনো প্রকার তৃপ্তি দেয় না, এটা আপনি জানেন না? তুমি এমন জীবন বানাইছো, এমন খেলার নেশা বানাইছো, যেই খেলা আল্লাহকে তোমার থেকে ভুলায় রাখে, নামাজকে ভুলায় রাখে। কখন আজান দেয়, কখন নামাজ শুরু হয় তুমি জানোই না। তোমার মধ্যে ঘুম নাই, রাত 3টা বাজে 4টা বাজে, তখনও তুমি জুয়া খেলো। তাহলে এই জীবন তুমি বানাইছো, এই তুমি মুসলমান, এই তুমি মানুষ, এই নিজে আবার বড় বড় কথা বলো। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আমার কথা কি কষ্ট পাইন না? আমি কলিজায় আঘাত দিয়ে কথা বলি, যেন আপনি পরিবর্তন হন। আপনাকে পরিবর্তন করাটা জরুরি, আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনাটা আমার জন্য জরুরি। 7,000-এর অধিক মানুষ এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তো প্রায় প্রোগ্রামে বলি যে ভাই, আপনি যখন আপনার জুয়া খেলতে ইচ্ছা করবে, আপনি আমাদের একটা প্রোগ্রাম ওপেন করেন, প্রিন্স ফরাত লিখে ইউটিউবে সার্চ করেন। সার্চ করার পরে যেই কোনো একটা ভিডিও আসুক, আপনি একটা ভিডিওর উপরে ক্লিক করেন। এরপরে আপনি সেই ভিডিওটা প্লে কইরা আপনি একটু কমেন্টসে নিচে যান, কিছু মানুষের কমেন্টসগুলো পড়েন। দেখেন যে মানুষের 5 লাখ টাকা নাই, 10 লাখ টাকা নাই, জুয়া খেলে এখন নিঃস্ব, রাস্তার ফকির, ঋণের দায়ে বাসা থেকে পালায় বেড়াইতে আছে। ওই সমস্ত মন্তব্য দেখার পরে আপনি আর নতুন করে ডিপোজিট করার চিন্তা করবেন না। পরিবর্তন হয়ে যাওয়ার জন্য আপনাকে একটা ভিডিওর কমেন্টসই যথেষ্ট মিয়া। প্রতিদিন আপনি আমার প্রোগ্রাম দেখতেছেন, কথা শুনতেছেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারতেছেন না। আপনি কি মানুষের কাতারে পড়েন মিয়া? আপনি কি দেখেন না যে সকল মানুষ এখানে তারিখ সহ লিখে যায় যে প্রিন্স ভাই জুয়া খেলে নিজের জীবনকে শেষ করেছে, আর এই ভুল কাজ করব না, আর এই অন্যায় কাজ করব না। প্রতিনিয়ত অসংখ্য মানুষ ভালো হইতেছে, আপনি ভালো হইতে পারতেছেন না কেন আমার ভাই? কেন আমার বন্ধু? আপনি জুয়া খেলবেন, কিছু টাকা পয়সা হবে, আপনি পারবেন না ভাই। এখানে আল্লাহ পাক বলছেন যে আমি যাকে খুশি তাকে বেশি রিজিক দান করি, আমি যাকে খুশি তাকে কম রিজিক দান করি। দেখবেন যে 2 ভাই অথবা একই প্লেনে 2 জনে বিদেশ গেছে, প্রবাসে চাকরি করতে, মালয়েশিয়া হইতে পারে বা যে কোনো একটা দেশে গেছে। তো দেখবেন যে কেউ 10 বছর, 2 জনেই 10 বছর পর ফেরত আইছে। কেউ মনে করেন বাসায় 5 তলা বিল্ডিং করে বানাইছে, অনেক ব্যবসা বাণিজ্য মালিক, আর একজন আয়া হেই আগেও যেরকম ছিল এখনো সেরকম। হয় না ভাই? হয় না? একই ফ্যামিলি 2 ভাই, দেখবেন যে কেউ কোটিপতি আর কেউ ফকির। এরকম কি ঘটনা ঘটে না ভাই? আপনিই বলেন, এক ভাই অনেক ধনী আর এক ভাই ফকির। তাহলে আল্লাহ পাক যাকে খুশি তাকে রিজিক দেবেন, আল্লাহ পাকের যেরকম ভাল লাগে সেরকম। যাকে খুশি কম রিজিক দান করবেন, যাকে খুশি বেশি রিজিক দান করবেন। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। এবং আপনার ভাগ্যে যা লেখা আছে, কি আছে? আপনার ভাগ্যে যা লেখা আছে আপনি তাই পাবেন। আপনার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে, আপনি শুয়ে রয়েছেন, দেখবেন যে পাশের বাসা থেকে আপনার জন্য খাবার নিয়ে এসে,
আপনি খাইতে পারবেন। এক আত্মীয় আপনার জন্য কোনো খাবার পাঠাইছে, আপনি খাইতে পারবেন। আপনি একটা খাবার খাইতেছেন, একটা খাবার আপনি খাইতেছেন খাইতেছেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন, তা আপনি খাবারটা কিনছেন যে পুরো খাবারটাই আপনি খাবেন, এই নিয়াইতে কিনছেন। খাবারটা খাইতেছেন খাইতেছেন, সামনের একজন পরিচিত লোক বলেন, ওরে একটু হাতলেন, ও একটু আবার সেখান থেকে খাইলো। তার মানে ওই যে খাবারটা কিনছেন আপনি, ওটার মধ্যে কিছু খাবারের রিজিক আছিল আর একজনের, ওই যার সাথে দেখা হয়েছে তার। অনেক সময় একটা চিপস কিনছেন, খাইতেছেন খাইতেছেন, আপনার বন্ধুর সাথে দেখা, নে বন্ধু একটু খা, ও আবার দুইটা খাইলো। তার মানে ওই চিপসটার 2 টুকরা ওর রিজিক ছিল। হে আমার ভাই, হে আমার বন্ধু, কেমনে মেরে বুঝাই, আমি আপনাকে আপনার সাথে ডাকসিকর দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না, কিন্তু আমি মনে করি যে আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। আপনি, আরে ভাই, ওয়াজ শুনলে যদি আপনি সারাদিন ওয়াজ শুনেন, আমলের ধারে কাছে নাই, ওই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আপনি আমার কথা শুনে অসংখ্য মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ তারিখ সহ প্রত্যেক দিন লেখা যাইতেছে যে প্রিন্স ভাই আজকে তওবা করলাম, আর খেলবো না। কিন্তু আপনি পারতেছেন না তওবা করতে। আপনি বলবেন যে প্রিন্স ভাই আমি তো ছাড়তে পারতেছি না, আমি তো ঋণ, এই ঋণ মানুষের পরিশোধ করুম কেমনে? আরে ভাই, সেটা তো আগে আপনার পায়ে যদি প্রস্রাব লাগে, আপনি যদি 10 বার উজু করেন কাজ হইবে? আগে তো প্রস্রাব ধুইতে হইব, যে জায়গায় প্রস্রাব লাগছে সেই জায়গা আগে পরিষ্কার করতে হবে, এরপরে সে না আপনি উজু করে পবিত্র হইবেন। তার মানে আগে আপনাকে জুয়া ছাড়তে হইব, এরপরে না সে না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনার আগে না ক্ষমা চাইয়া, আগে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কাজ হইবে। আগে হইলো আপনাকে এই সমস্ত জুয়া থেকে বের হয়ে আসতে হবে, যে আল্লাহ পাক সমস্ত জুয়া থেকে, সমস্ত খারাপি থেকে আমি নিজেকে বাইর করছি, এই অবস্থায় আমাকে উত্তম রিজিক দান করেন, আমি যেন আর কখনো এই খারাপ পথে না যাই, সেইভাবে আমাকে তৈরি করতে সাহায্য করেন। তো আল্লাহর কাছে আপনি যখন সাহায্য যাবেন, সাহায্য পেয়ে যাবেন। এটা আমরা অসংখ্য দেখছি, যারা জুয়া খেলে না, অনেকে লেখে যে প্রিন্স ভাই 1 মাস হয়েছে জুয়া খেলি না, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। 15 দিন হয়েছে জুয়া খেলি না, 1 টাকা ডিপোজিট করি না, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। অসংখ্য কমেন্টস প্রতিদিন আমাদের সামনে আসতেছে। আপনারা যেই কমেন্টসগুলো পড়েন, মানে করতে থাকেন, সেগুলো রিপ্লাই পান না এমন কোনো ব্যক্তি আছে? যে কমেন্টস করছেন রিপ্লাই কিছু না কিছু আমাদের কাছ থেকে আপনি ফিডব্যাক পাবেনই। তাহলে আমার ভাই, আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, আমি প্রথমেই বলেছি যে আমি আপনাকে, ওই যে আপনি ভিডিওটি প্লে করছেন, আমি আপনাকে দর্শক বা ভিউয়ার্স হিসাবে আমি আপনাকে দেখি না। আমি মনে করি যে আপনি আমার বন্ধু, আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে ভালো বানাইতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে ভালো রাখতে হবে। এই জন্য যত বুদ্ধি পরামর্শ আছে আমরা দেওয়ার চেষ্টা করি। এখন মনে করেন যে আপনি অনলাইন জুয়া খেলছেন, 10 লাখ টাকা ঋণ হয়ে গেছে, এখন ছাড়বেন কেমনে? এই তো প্রশ্ন আপনার। আল্লাহর কাছে চান। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি চাবেন, যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায়, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য যথেষ্ট। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। এটা বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। আপনি পাহাড় সমতুল্য ঋণ থাকলেও সেই ঋণ পরিশোধ করতে পারবেন। যে দোয়াটা আমি পড়লাম, এই দোয়া সেটাই বলে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আমার আপনাদের জন্য যখন দেখি যে একটা ফ্যামিলি, একটা মানুষ সে হতাশাগ্রস্ত জীবন নিয়ে, আমার কাছে ভাল লাগে না। আমি মনে করি যে তার জন্য কি আমি কিছু করতে পারবো না?
তাকে কি আমি সঠিক পরামর্শ দিতে পারবো না? প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাকে ছোট মানুষ হিসাবে কতটুকু গ্রহণ করেন আমি জানি না, কিন্তু যেই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, একটা কথাও অসত্য না ভাই, একটা কথা অসত্য না। আশা করি আজকের পর থেকে আর আপনি একটা টাকা এই জুয়ার মধ্যে ডিপোজিট করবেন না, আশা করি। যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামটি সে সমস্ত মানুষের কাছে শেয়ার করেন যারা এই অনলাইন ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আপনি সওয়াব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।